প্রণেতা হিসাবে আরো দক্ষ, সচেতন এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত হয়েছে সুস্থ বিতর্ক, তথ্যভিত্তিক আলোচনা, যুক্তিনিষ্ঠ মতবিনয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিধানসভার মর্যাদা রক্ষার মধ্য দিয়ে। মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। প্রণেতা হিসাবে আরো দক্ষ, সচেতন এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত হয়েছে সুস্থ বিতর্ক, তথ্যভিত্তিক আলোচনা, যুক্তিনিষ্ঠ মতবিনয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিধানসভার মর্যাদা রক্ষার মধ্য দিয়ে। মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই মতভেদ যেন সর্বদা সংসদীয় স্বাধীনতা, সংবিধানের মূল্যবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিকলের। পশ্চিমবঙ্গ বিধানসভার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে এবং জ্ঞানমুখী আইন প্রণেতার অবদানে সমৃদ্ধ হয়েছে। এই ঐতিহ্যকে সমুন্নত করা, আগামী প্রজন্মের জন্য আরো সমৃদ্ধ করে যাওয়া এবং আমাদের সকলের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। আমি নবনির্বাচিত সকল মাননীয় সদস্যদের প্রতি আহ্বান জানাই, এই কর্মসূচির প্রতিটি অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন, প্রশ্ন করুন, মত বিনিময় করুন এবং এই সুযোগের সর্বোত্তম সদ্ব্যবহার করুন। এখানে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা আগামী 5 বছরে আপনাদের আইন প্রণয়ন ও জনসেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে লোকসভা সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস প্রাইড, উপস্থিত সকল বিশেষজ্ঞ, বক্তা, আধিকারিক এবং এই কর্মসূচির সঙ্গে যুক্ত প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। আমি এই 2 দিন ওরিয়েন্টেশন কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আশা করি এই কর্মসূচির মাধ্যমে নবনির্বাচিত সদস্যের জ্ঞান, দক্ষতা ও সংসদীয় চেতনা আরো সমৃদ্ধ করবে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমকে আরো ফলপ্রসূ, মর্যাদাপূর্ণ এবং জনমুখী করে তুলবে। আপনাদের সকলকে Sri Om Birla seated on the dais. Honorable Sri Harivansh Ji, Deputy Chairman Rajya Sabha is with us. Inspector General of Police Sri West Kiran Bengal, Rijiju, Sri Sitnath Honorable Union Gupta, Minister for Parliamentary Affairs and Minority Affairs. Sri Shubhendu Adhikari, Honorable Chief Minister, Government of West Bengal. We have with us Honorable Speaker of West Bengal Legislative Assembly, Sri Rothindra Bose. Sri Umesh Rai, Minister of State for Parliamentary Affairs, is with us, and all dignitaries, my old colleagues and the member of Legislative Assembly in the West Bengal Legislative Assembly are present here, all newly elected MLAs, even old MLAs are here. Now I will heartily congratulate our Honorable Speaker and thank him, the Bengal Assembly Speaker, because such an orientation program was need of the hour. And I will also take the opportunity to thank the Honorable Speaker of Lok Sabha for organizing this, because Lok Sabha Secretariat along with Parliamentary Research and Training Institute for Democratic Rights, PRIDE, they have organized this program. Now, as far as Bengal is concerned, our Legislative Assembly is concerned, the history of the West Bengal Legislative Assembly began way back on January 18, 1862, when the Bengal Legislative Council was established under the Indian Councils Act 1861. Its transition through various acts before becoming the 250-seat lower chamber under the Government of India Act 1935, following independence and the partition of Bengal in 1947, the modern structure of assembly was established. এখন এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি এই ধরনের যে কর্মসূচি লোকসভার সাহায্যে, লোকসভার মাননীয় স্পিকারের সাহায্যে আমাদের মাননীয় স্পিকার গ্রহণ করেছেন, সেই কর্মসূচিকে আমি সর্বাঙ্গীনভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের কর্মসূচি খুব প্রয়োজনীয়। এখানে হরিবংশজি রয়েছেন, মানে আমার সেই অভিজ্ঞতা আছে যে আমি হরিবংশজি তো এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্লাস নেন বা পার্লামেন্টে এগুলো নিয়মিতভাবে হয়। লোকসভার ক্ষেত্রে প্রতি 5 বছর অন্তর, রাজ্যসভার ক্ষেত্রে যখনই সদস্যরা নির্বাচিত হন এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। এখানে নরেন্দ্র সিং তোমার নিচে উপস্থিত রয়েছেন, এখানে বিরোধী দল
পার্লামেন্টে বিরোধী দলের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর শ্রী এন কে প্রেমচন্দ্রন উপস্থিত রয়েছেন। এখন গণতন্ত্র বিরোধীদের নিয়ে, বিরোধীরা গণতন্ত্রের অন্যতম উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিধানসভার শুরুতেই তিনি বলেছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো আমরা আজকের এই যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হতে পারে মাঝে অনেকটা সময় এই ধরনের কর্মসূচিতে গ্যাপ ছিল। এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম না হলে নতুন যারা বিধায়ক হিসেবে এসেছেন, আমরা পার্লামেন্টের ক্ষেত্রেও দেখেছি এই ধরনের কর্মসূচি যারা নতুন নির্বাচিত হয়ে যান, এই ধরনের কর্মসূচি তাদের ভীষণভাবে সাহায্য করে। এবং যে কর্মসূচিটা আজকে নেওয়া হয়েছে, আজকে এবং কালকে এমন ধরনের ক্লাস, এবং যারা নেবেন এই অভিজ্ঞ ব্যক্তিবর্গ যারা এখানে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ। তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা এই ক্লাসগুলো নেবেন, এবং আমরা যারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব নিশ্চিতভাবে এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হব। কেননা বিধানসভার অভ্যন্তরে, আইনসভার অভ্যন্তরে কিভাবে ভূমিকা পালন করা উচিত, দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা কতটা ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো, সেগুলো আমরা যারা বিরোধীরা রয়েছি তাদের পক্ষেও এই ধরনের কর্মসূচি খুব জরুরি। একটা লম্বা সময় বাদে এই ধরনের কর্মসূচি হচ্ছে। এই ধরনের কর্মসূচিতে ছেদ পড়া উচিত নয়। রাজনীতি যাই হতে পারে, রাজনৈতিক মতবিরোধ সেটা খুব স্বাভাবিক, রাজনৈতিক মতান্তর হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক মতান্তর কখনোই যেন মনান্তরে পরিণত না হয়। 100 বার রাজনৈতিক মতান্তর থাকবে, রাজনীতি, আমি আমার রাজনীতির কথা বলবো, আপনি আপনার রাজনীতির কথা বলবেন, রাজনৈতিক বিরোধ হবে, কিন্তু রাজনৈতিক মতান্তর মনান্তরে পরিণত হলে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, সেটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। এবং বিশেষ করে আমাদের যে বিধানসভা, এই বিধানসভার যে ইতিহাস, আমাদের দেশে এত পুরনো এই লেজিসলেটিভ কাউন্সিল কোথাও নেই, এত পুরনো লেজিসলেটিভ সিস্টেম কোথাও নেই, এবং মডার্ন যে বিধানসভা, যে বিধানসভার 100 বছর, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2031 সালে আমাদের যে আধুনিক, আমাদের যে বিল্ডিং যেখানে আমাদের বিধানসভা, সেই বিধানসভার 100 বছর উদযাপিত হবে। এটা আমাদের দেশের সবথেকে পুরনো বিধানসভা। তো সেই বিধানসভার মর্যাদা, সেই বিধানসভার অভ্যন্তরে যে ধরনের আলাপ আলোচনা হবে, যে ধরনের বিতর্ক হবে, সেই বিতর্কের মান, সেই মান যত উন্নত হবে, আমরা সবাই যারা বিধানসভার সদস্য সেই মানকে যতটা উন্নত করতে পারবো, নিশ্চিতভাবে এই মানোন্নয়ন, সেই মানোন্নয়নে আমাদের ভূমিকা থাকবে। এবং এই কর্মসূচি আমি আবারও মাননীয় স্পিকার রথীন্দ্র বোসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই ধরনের কর্মসূচি এই আকারে কখনো হয়নি, এই রকম ভাবে, এই ব্যাপ্তিতে, এইভাবে এই কর্মসূচি যেহেতু কখনো হয়নি, আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এই কর্মসূচির থেকে লাভবান হব, এই কর্মসূচির সুফল পাবো। আমি আমার কথা না বাড়িয়ে শুধু শেষে যে কথাটা বলতে চাই যে এটাই আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। আমাদের গণতন্ত্র, আমাদের যে সভ্যতা, হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, পৃথিবীর একমাত্র চলমান সভ্যতা, সেই সভ্যতা, সেই ষোড়শ মহাজনপদের আমলেও, যখন আমাদের দেশে ষোড়শ মহাজনপদ ছিল, তখনও দুটো জায়গায় সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ তাদের শাসক নির্বাচিত করতেন। আমাদের গণতন্ত্র এতটাই গভীরে প্রথিত, এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ধরনের আক্রমণ আমাদের দেশে যখন হয়েছে, স্বাধীনতার আগে বা স্বাধীনতা পরবর্তী সময়, গণতন্ত্রের ওপর যে কোনো ধরনের আক্রমণকে আলটিমেটলি মানুষ প্রতিহত করেছেন। গণতন্ত্রের ওপর আক্রমণ মানুষ সহ্য করেন না,